আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কি খবর, কেমন আছেন? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আমি আনাফের সাথে একটু দুষ্টুমি করছিলাম। এটা হচ্ছে আনাফের একটা খেলনার প্যাকেট। আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কীভাবে সেট করব। তো আশা করি আজকে ভিডিওটা আপনারা পুরোটাই দেখবেন, আর অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি সাবস্ক্রাইব করেন, লাইক দেন, তাহলেই আমি নতুন আরেকটি ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। আমি আহনাফের খেলনাটাকে সেট করছি। আহনাফের খেলনাটা খুবই পছন্দ করে। এটা হচ্ছে বেবি রকার। এটা আমি একটি ফেসবুক পেজ থেকে নিয়েছি। আহনাফ দুষ্টুমি করছে খেলনাটাকে নিয়ে। গেলাম কিচেনে। এখানে আমি রান্না করেছি মুরগি, তারপর পাশাপাশি শাক ভাজি, ডাল, ভাত এসব রান্না করেছি আজকে রাতে খাওয়ার জন্য। আর করেছি রুটি। তো হচ্ছে এখানে আমি সবজি ভাজিও করেছি রুটি দিয়ে খাওয়ার জন্য। সাদিক আসলে কোরবানির পরে বলছিল যে কেমন বউ বলে তুমি, একটু আমার জন্য পিঠা বানাও না, আমার মাংস পিঠা খুবই পছন্দের, একটু বানাও। তো আমি আসলে বানাইনি, আমি বলেছি যে পরে বানাবো, যেহেতু বাসায় গেস্ট ছিল। তো আমি এখানে ফার্স্টে মাংসকে ঝুড়ি করে নিয়েছি, সিদ্ধ করে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি এগুলো নিয়েছি। তারপর আমি কড়াইতে এখানে মাংসের মশলাগুলো দিয়ে দিলাম, রসুন, কালো, তারপর হলুদ, মরিচ, গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো আমি ভালো করে নেড়ে নিচ্ছি। পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা যত বেশি দিবেন তত এটা মজা হবে। তো আমি মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি এখন কাঁচামরিচ কুচি আর হচ্ছে মাংসের ঝোড়া করা তা দিয়ে দিব, দিয়ে কতক্ষণ নেড়ে নেব। এটাকে হালকা আঁচে ভাজতে হবে অনেকক্ষণ। তারপর এর পাশাপাশি আমি আনাফের জন্য সেরেলাকটাও রান্না করছি। আপনারা যদি সেরেলাকের ভিডিওটা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন। তো ওইদিকে আমার মাংসর মধ্যে আমি একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। পানিটা শুকিয়ে গেলে হালকা হালকা গায়ে ভিজা ভিজা থাকলে তখন আমি এটা চুলার আগুনটা বন্ধ করে দেব। তো এখানে আমার মাংসটা হয়ে গিয়েছে, দেখুন কেমন, বেশি একটা পানি নেই, একদম ভিজে ভিজে রেখেছি, গায়ে গায়ে পানি আছে। তো এটা দিয়ে আমি আসলে এটা ভিডিওটা লুকিয়ে লুকিয়ে করছি, যার কারণে আপনাদেরকে পিঠা কীভাবে বানাবেন তা দেখাতে পারিনি। এখানে আমি আটা বানিয়ে নিয়েছি। এখানে আমি হলুদ, তারপরে মরিচ, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে হচ্ছে আটাটা বানিয়ে নিয়েছি, গুঁড়ি আর আটা দুটো দিয়ে। দেখুন এখানে আমার পিঠাটা বানানো হয়ে গেছে। আমি যদি সময় পাই আপনাদেরকে দেখাবো কীভাবে পিঠাটা বানাবেন। এরপর আমি এটা তেলে ভেজে নিলাম। তেলে ভাজার পর এখন আমি এটাকে উঠিয়ে রাখবো। দেখুন আমার পিঠাটা কত সুন্দর হয়েছে। এই পিঠাটা খেতে আসলে অনেক মজা, বাট আমি সাদিকের সাথে খুবই রাগ করেছি, কারণ সে অফিস থেকে লেট করে এসেছে বাসায়, যার কারণে আমার মোটেই ভালো লাগেনি। দেখুন সে মাত্র দুটো পিঠেই খেয়েছে। আমি সারপ্রাইজ দিতে চেয়েছিলাম তাকে, বাট ওভাবে খুশি হতে পারলাম না। তো যাই হোক, আজকে ভিডিওটা এ পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফিজ।